হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। কোন নবী? আল্লাহ পাক কুরআন শরীফে অপর আরেক জায়গায় জিকির করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছি দয়া। আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছি, দয়া করেছি, দয়া। নিজেদের মধ্যে হতে রাসূল পাঠিয়ে আমি আল্লাহ তাদের উপর ইহসান করেছি। জোরে বলে আল্লাহ আমাদের নবীকে আমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। হাবিব বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, যারা আপনাকে মেনে নেবে কি হবে? ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে, সেই নবীর মুহাব্বত, যে নবীর ইজ্জত আল্লাহ তাআলা করেছেন। কুরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনান। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেবে কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ বলে তাদের উপর আমি আল্লাহ আমার লানাত। দুনিয়া তো লানাত, আখিরাত তো লানাত। শুধু আল্লাহ লানাত দেন নাই, তারপরেই আল্লাহ বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিন তোমার শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কাদের? যারা আল্লাহকে দুঃখ দেবে, নবীকে দুঃখ দেবে, আল্লাহকেও কষ্ট দেবে, নবীকেও কষ্ট দেবে। আল্লাহ বলে তাদের উপর আমার লানাত, দুনিয়ায় নয় আখিরাতে লানাত। শুধু লানাত না, কঠিন আযাব ওদের জন্য রেখে দিয়েছে। সেই আযাব থেকে বাঁচার জন্য ফিরে আসে। এই দিন প্রচার করতে গিয়ে আমার রাসূলের কম কষ্ট হয়নি। ইসলামের আলো ঝান্ডা কম নবীকে দুঃখ কাফেররা দেয়নি। আমার নবী সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। নবী পাকের সাহাবারা ইসলামের জন্য কাফেরদের তীর আর তরোয়ারের সামনে নিজেদের সেনাগুলিকে পেতে দিয়েছিলেন। সাহাবারা চোখে দেখছে তীর ছুঁড়ে ছুঁড়ে আসছে, সাহাবারা নিজেদের সেনার মধ্যে তীর নিয়ে নিচ্ছে। আল্লাহ দিনের ঝান্ডা নিচু হতে দিচ্ছে না, ঝান্ডা তুলেই রেখেছেন। জোরে বলো, জোরে বলা গেল না। দিন অত সহজ আমাদের কাছে আসে, কম কষ্ট সাহাবাদের হয়। হযরত বিলাল ইবনে রাবাহ, হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা হাফসি বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে এত মার মেরেছে শরীরের চামড়াগুলি ফেটে রক্ত ঝরছে, রস গড়াচ্ছে। আহা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছিলেন, হুঁশ হারিয়ে ফেললেন, এত মার মেরেছে। হুজুরের কাছে মক্কা যুবকগণ দাঁড়িয়ে গেল। ও যুবকের, ও আমার মুরব্বি বাবারা, মক্কা যুবকেরা সামনে চলে গেল, কাছে দেখি দাঁড়িয়ে গেল। ও বেলাল, তোমাকে এত মার মারে, তোমাকে এত কষ্ট দেয়, তোমার কি সহ্য হয়? তোমার কি কষ্ট হয় না? ও হযরত বেলাল, তোমার নবী তো তোমার কাছে আসলো না, তোমার আল্লাহ তো তোমাকে বাঁচালো না। ও যুবকের, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, এ মক্কা বেদি বেঈমানে দলেরা, এ মক্কা কুফারে কুরাইশেরা, তোমরা যখন বাজারে যাও মাটির কিছু কেনো, ঠুকে ঠুকে দেখে নাও, পরীক্ষা করে দেখে নাও। আমি বেলাল, আল্লাহ পাক আমাকে দিনের জন্য কবুল করে, দিনের জন্য কবুল করে। আল্লাহ পাক আমাকে, আমি বেলালের ঈমান খানা পরীক্ষা করে নেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাজারে যখন কিছু গিয়ে কেন, একটু ঠুকে ঠুকে দেখো ভালো না খারাপ। আমি বেলাল, আল্লাহ আমাকে দিনের জন্য কবুল করছেন, আল্লাহ আমি বেলালের ঈমান পরীক্ষা করে নিচ্ছেন। জোরে বলে, এটা আমি বেলাল খুশি, আমার কোনো দুঃখ নাই। এমনি দিন আমাদের কাছে আসে, এমনি ইসলাম আসে। কে কোথা থেকে চিল্লাল, ওর কথায় আমাদের কান দিলে হবে?
দিনের হেফাজত করবেন তো আল্লাহ। জোরে বলে, আল্লাহ যখন ওয়াদা করেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটা হলো দিনে ইসলাম। জোরে বলবেন না? আল্লাহ যখন ওয়াদা করেছেন এই দিনের হেফাজত করবেন আমার আল্লাহ। জোরে বলে, আল্লাহ যখন আমাদের কাছে ওয়াদা করেছেন কোরআন শরীফে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন শরীফকে নাজিল করেছি, নিশ্চয় আমি আল্লাহ কোরআনের হেফাজত আমি আল্লাহ পাক আমি করব। জোরে বলো, আল্লাহ আমাদের কাছে ওয়াদা করে নিয়েছে। ওই আয়াতের উপর আমাদের ঈমান, কে হেফাজত করবে? আল্লাহ। জোরে বলো, যাত্রার কথায় আমাদের কান দিলে হয়। ইসলামের দুর্নাম করার জন্য গোটা পৃথিবী উঠে পড়ে লেগেছে, ঠিক না ভুল বলছি? তারপরেও কিন্তু ইসলামের ঝান্ডাটা আল্লাহ পাক উঁচুতেই তুলে রেখে দিয়েছে। জোরে বলো, কম চেষ্টা করে। কিছু কিছু নিউজ দেখলে ঘৃণা লাগে, কিছু কিছু নিউজ দেখলে ঘৃণা লাগে। ঘৃণা কি মানুষের মন মানসিকতা, কি মানুষের চিন্তাধারা! আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে আমার হিন্দু ভাইদের ধর্মীয় একটা পুজো ছিল, পার্বণ, সরস্বতী পুজো, যেটাকে ওনাদের বিশ্বাস শিক্ষা দেবী বলে ওনারা। ওটা ওনাদের ব্যাপার, ওখানে আমাদের মাথা দেওয়ার প্রয়োজন নাই, দেওয়াটা উচিত না। ঠিক না ভুল বলছি? কদিন আগে আমার হিন্দু ভাই বোনেদের বিশ্বাস, তাদের শিক্ষা দেবী সরস্বতী পুজো স্কুলে 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 হয় না। এখন তার সরস্বতী পুজো বেশিরভাগ হচ্ছে না, এখন সব নোংরা কর্মে বেশি হচ্ছে। আপনাদের এই পাশে একটা পার্ক আছে, কথা বলে না, সে চায়ের দোকান হলো, কি বলে, ওই দিন গিয়ে দেখেছিলেন কি হয়েছিল? রাস্তা তো পাপালার জায়গা নেই, আর স্কুলে নাই, পার্কে ছুটছে এখন সরস্বতী পুজোতে। তোমাদের ধর্মীয় বিধান ভালো করে পালন করো, তোমরাই করো। আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো, এগুলি আপনাদেরও দেখার একটা বিষয় থাকে। যেমন আপনারা আমাদের কাছে আশাবাদী, মুসলিম সমাজ আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো যেন নোংরা কাজে লিপ্ত না হয়ে যায়। যেমন আপনারা আমাদের ভালোবাসা দিয়ে একটু বলবেন যে হুজুর, কি ইমাম সাহেব, কি ওলামা সাহেব, এগুলো একটু আপনারা দেখেন, ছেলেগুলো একটু নোংরা দিকে চলে যাচ্ছে। তেমন আমরা আপনাদের কাছে এগুলো বলি, এগুলো যে নোংরামি শুরু হয়ে গেল, কি ঠিক না ভুল বলছি? সরস্বতী পুজো হিন্দু ভাই বোনেদের, ওনাদের ব্যাপার। তবে আপনি যদি কোন মুসলিমের উপর জুলুম করে, এটা তো আপনার উচিত হবে না, ঠিক না ভুল বলছি? এইটা নিয়ে পেপার পত্রিকায় কত কি হয়ে যাচ্ছে। একটা হিন্দু ভাই বোন, সে যদি তার ধর্মের বিধান পালন করে, যদি স্কুল কলেজে ইউনিভার্সিটি গেলে সমস্যা না হয়, একজন মুসলমান ভাই বোন তারা তাদের ধর্মের বিধান পালন করে গেলে কেন সমস্যা হয়ে যায়? ঠিক না ভুল বলছি? কই আপনাদেরটা তো অসুবিধা হলো না? যদি তাই হয় তাহলে আমাদেরটা অসুবিধা হচ্ছে কেন? এই মানুষের কথা তো ঠিক না। এটা স্কুলে সরস্বতী পুজো হয়, কলেজে হয়, ইউনিভার্সিটিতে হয়, এটা স্কুলে কলেজে ইউনিভার্সিটি সেখানে মিলাদুন নবী হোক, এতে সমস্যা কি আছে? আপনারা আপনাদের মতন পালন করেন, আমরা আমাদের মতন পালন, এটাই তো ভালোবাসা, এটাই তো মেলবন্ধ, এটাই তো সম্প্রীতি। আমারটা করলে আপনি কেন রাগ করছেন? আমি তো আপনারটা রাগ দেখালাম না, আমি মনে করি আমার রাগ দেখানোটা উচিত না, তাহলে আমারটা হলে কেন আপনার রাগ হয়ে যায়? আমার খ্রিস্টান ভাই বোনেরা আছে, তারাও তাদের ধর্মের একটা কিছু হলে তারাও একটা বছর একবার করবে। আরো বিভিন্ন সম্প্রদায় জানারা আছে, তারা একটা করলো, হলে সবারটাই ভালো করে হোক। কোন স্কুলে মিলাদুন নবী হলে কেন তাকে টিটকিরি দেওয়া হচ্ছে? এই তো আজকে পেপারে দেখলাম ইউপিতে কামিল ফাজিল উঠিয়ে দেওয়া হচ্ছে, আজকে পেপারে। এগুলি কি একটা সম্প্রদায়কে ঘৃণার চোখে দেখা না? বলে এগুলি কি একটা সম্প্রদায়কে নোংরা চোখে দেখা না? আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমি। জোরে বলে। দেখলাম নিউজ একটা, মুর্শিদাবাদে একটা সরস্বতী পুজোতে একটা ছেলে তানাদের ওই মণ্ডপে ঢুকে লাঠি দিয়ে তানাদের ধর্মীয় ওই প্রতিমা, তানাদের ধর্মের ব্যাপার, তানাদের ঠাকুর যেটাকে বলে, লাঠি দিয়ে ভেঙেছে।
যদি কোনো মুসলমান এটা করে, আপনারা বলেন তো ঠিক করেছে বলে মনে হয়? যদি কোনো মুসলমান করে, আমি মনে করি দণ্ডনীয় অপরাধ, শাস্তি দেওয়া হোক। কে তোমাকে অধিকার দিয়েছে অন্যের সম্প্রদায়ের উপর তুমি আঘাত করছো? কে তোমাকে অধিকার দিয়েছে? তেমন কেউ যদি একটা মসজিদের গাছ ঢিল মেরে ভাঙে, ওটাও তার জন্য অন্যায় হয়েছে। কে তোমাকে আস্পর্ধা দিয়েছে? কি ঠিক বলছে না ভুল বলছে? বলে কোন মানুষের ধারণা হবে যে হিন্দু ভাই তানাদের ধর্মের একটা, তানাদের বিশ্বাসে তানাদের ঠাকুরকে ভেঙেছে, বিশ্বাস করবে কি ভাববে লোক? অন্যকেও ভেঙেছে। ঠিক না ভুল বলছি? এই নিয়ে এলাকাটা অশান্তি শুরু হয়ে গেল। আমি নিউজ দেখছিলাম মুর্শিদাবাদে কাশিম বাজার, আমার বলা ভুল হয়েছে, মানে সরস্বতী পুজো নয়, কালী মন্দিরে তোমাদের কালী ঠাকুরকে লাথি মেরে ভেঙেছে। ভিডিও ফুটেজ নেটে ঘুরছে, দেখবেন আপনারা। যুবকগুলো এগুলো ফলো করেন, এগুলো নিউজ তথ্য রাখতে হবে। কোত্থেকে কি হয়ে গেল, উনি গেম নিয়ে ব্যস্ত হয়ে আছে। কি যেগুলোর দরকার সেগুলোর উপর অ্যালার্ট হওয়ার একটা বিরাট গেম প্ল্যান চলছে। হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার, বাংলা অশান্তি একটা গেম প্ল্যান চলছে। আল্লাহ এই ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুর্শিদাবাদে কাশিম বাজারে কালী মন্দিরে কালী মূর্তিকে তানাদের ধর্মীয় একটা ব্যাপার লাথি মেরে ভেঙেছে, নেটে ঘুরছে। অ্যারেস্ট করেছে পুলিশ, ধরে দেখা গেল ছেলেটা মুসলিম না, তার নাম হচ্ছে তপন মণ্ডল, তাপস মণ্ডল। তার নাম কি? তাপস মণ্ডল। বলেন তো দেখি, আজকে যদি ওকে ধরা পড়তো, মিডিয়ায় পাবলিশ না হলে কিছু, তো আমাদের বাংলায় নোংরা লোক আছে তো, উগ্র চিন্তা, বাজে চিন্তা। এমনি তো মুসলমান কিছু না করে দোষ চাপিয়ে দিচ্ছে। কি ভাবো মুসলমানকে ছোট করবে? না না, আবু জেহেল গর্ত খুঁড়েছিল আমার নবীকে ফেলবে, নবী নয়, আবু জেহেল নিজেই পড়েছে। ইসলামকে অপমান করতে যেও না, পৃথিবীর মানচিত্রে নিজে অপমান হয়ে যাবে। ইসলামের হেফাজত, ইসলামের ঝান্ডা কালো উড়েছিল, আজও উড়ছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইনশাআল্লাহ উঠতেই থাকবে। জোরে বলে, জোরে বলে। দিন প্রচার আমার নবীর কম কষ্ট হয়নি। আল্লাহ নবী দিনের দাওয়াত দিচ্ছে, কাফেররা নবীকে আটকাতে পারছে না। কেন? নবীকে যে হেফাজত আল্লাহ করছেন। জোরে বলো, জোরে বলবেন না? আল্লাহ নবী দিনের প্রচার শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবীর সাহাবাদের জানিয়ে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবক, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দেন। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওয়া কানাল্লাহু লি'আযযিবহুম ওয়া আনতা ফীহিম, ওয়া আমা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা যমুনা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাফেররা সাহাবাদের বলছে নবী সত্য হলে এটা আল্লাহকে বল গজব দিতে। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আনফালে 33 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে নবীকে বলে দিলেন, হাবিব ওমা কানাল্লাহু লি'আযযিবহুম ওয়া আনতা ফীহিম, হাবিব যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ সেখানে গজবই দেব না। জোরে বলে, কারণ আমাদের নবীকে আল্লাহ রহমতের নবী করেছে। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন। জোরে বলুন না। আল্লাহ বলে আপনি থাকলে গজবই দেব না, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। জোরে বলো। কেন? ওখানে যে আমার রাসূল শুয়ে আছে,
কিয়ামতের আগে দাজ্জাল বার হবে কাফির, কিয়ামতের আগে কাফের দাজ্জাল বার হবে, গোটা পৃথিবী ঘুরবে, পৃথিবীর দু জায়গায় যেতে পারবে না। ওটা আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে দুটো জায়গা, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার, জোরে বলবেন না। দাজ্জাল কাফের জাহান্নামী কম বেশি 40টা দিন গোটা পৃথিবী ঘুরে ফেলবে, পৃথিবীর দু জায়গায় যেতে পারলো না। দাজ্জালের অনুসারী হবে ভক্ত। আমাদের সমাজে এখন থেকে দাজ্জালের ভক্ত আছে। দাজ্জাল কাফের এখন থেকেই ভক্ত। দাজ্জালের চোখ হবে একটা, কানা কাফের জাহান্নামী। উলামা হযরতরা বসে আছে পাশে, আমাদের আমিনপুর মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খাদিজি মাদ্রাসা পাশে, আমিনপুর মাদ্রাসা পাশে, বোয়ালঘাটা মাদ্রাসা, দাওরায়ে হাদিস, আশপাশে অনেক প্রতিষ্ঠান আছে। দাজ্জাল এক চোখওয়ালা কাফির। নেটে কিছু কিছু প্লেয়ারের ছবি দেখা যায় যারা সব শরীরে ট্যাটু করেছে, এক চোখের ট্যাটু, শরীরে বিভিন্ন জায়গায় ট্যাটু করে। ট্যাটু বোঝেন, উল্কি উল্কি। হাদিস শরীফ এসেছে, যে করে আর যে করায় দুজনের উপরে আল্লাহ লানত। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ট্যাটু এখন আমাদের বাড়ির ছেলেরা শুরু করে দিয়েছে, আমাদের ঘরের ভাইগুলো করছে, ঠিক না বলে বলছি? নাউযুবিল্লাহ বলে। ও পারলে কিছু কিছু ছেলে, কিছু কিছু প্লেয়ারের এত ভক্ত হয়েছে, ও ট্যাটু করেছে বলে ইও করলো। কিসের ট্যাটু? ওই জ্ঞানটা এর নাই। কিছু কিছু কাফের প্লেয়ার এক চোখে ট্যাটু করেছে, ইও এক চোখের ট্যাটু। এক চোখটা যে কার সিম্বল ওটা জানে না, ওটা হলো দাজ্জালের সিম্বল। ওই প্লেয়ারটা হলো কাফের দাজ্জালের ভক্ত। আমাদের বাড়ির ভাইগুলি ওই প্লেয়ারের ভক্ত হয়ে সেও কাফের দাজ্জালের সিম্বল করলো। তাহলে এই ভাইটা কার ভক্ত হলো? ঘুরিয়ে ইও দাজ্জালের ভক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ বলে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। পারলেন পারলেন ট্যাটু করেছো, ট্যাটু। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাদের পশু করেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাদের গরু করেন নে, ছাগল করেন নে, কুকুর করেন নে, আল্লাহ আমাদের পশু করেন নে, জীব জন্তু করেন নে, গাছপালা করেন নে, আল্লাহ আমাদের করে মানুষ করেছে। সুবহানাল্লাহ বললেন না? কোরআন শরীফ সূরা 3 আল্লাহ জিকির করেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলো। আল্লাহ আমাদের পশু করে পাঠান, আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তারপরও এই বিয়াদবি, আমাদের ঘরের ছেলেগুলো সব ট্যাটু করে দিল। এখানে ফরজ গোসল হবে, উলামা হযরতরা আছেন, ফরজ গোসল বোঝো, ফরজ গোসল হবে। কথা বলছেন না কেন? শরীরের চামড়াতে স্পট পড়ে গেল। সানাউল্লাহ সিদ্দিকী যদি আমি নখ পালিশ দিই, নাউযুবিল্লাহ, উদাহরণ হিসেবে বলছি, আমার ওযু হবে, ফরজ গোসল হবে। আমাদের বাড়ি মা বোনগুলো সব নখে নখ পালিশ দিয়েছে। কেন? কাফেরের মতন শাস্তে মন গেল কেন? নবীর বাড়ির মহিলাদের মতন শাস্তে মন গেল না? মেহেন্দি, গাছের মেহেন্দি, ওটা তো নবীর ঘরের মেয়েদের সাজ। জোরে বলো। কাফেরের ঘরের মেয়েদের মতন শাস্তেন কেন? আল্লাহ তো আপনাকে কাফেরের ঘরের মেয়ে করে পাঠায় না, আল্লাহ তো আপনাকে জান্নাতি ঘরের মেয়ে করে পাঠিয়েছে। জোরে বলো না সুবহানাল্লাহ। কেন নখ পালিশ দিলে? মেহেদি দিতে পারলেন না? ছেলেরা নয়, মেয়েদের, আমার বোনেদের জন্য, মা বোনদের জন্য বলছি। আমাদের বাড়ির ছেলেগুলি ট্যাটু করেছে, চামড়ার উপরে স্পট। ফরজ গোসল হবে না। ফরজ গোসলে ফরজ কটা? লজ্জার কোনো কারণ নেই, 3টে। ফরজ গোসলের ফরজ 3টে। 1 নম্বর গড়া করার সাথে কুল্লি করা, 2 নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, 3 নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। যাদের শরীরে ট্যাটু আছে তাদের গোটা শরীরে পানি পৌঁছেছে বলে মনে হয় আপনাদের? তাহলে ফরজ গোসল কি হলো না? ফরজ গোসল না হলে উযু হবে, উযু না হলে নামাজ হবে। উযুর ফরজ 4টে। উযুর ফরজ
মুনাফিকদের সরদার ছিল, ওর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন আমার নবীর পিছনে নামাজ পড়েছে, একটা দিনের জন্য উযু করেন। কি কাফের দেখেছে? মুনাফিক সারা জীবন মুনাফিকি করেছে। আর মাথায় পাগড়ি পরতো 21 হাত লম্বা। কীর্তি দেখেছে? ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, ওহুদের যুদ্ধে সাহাবাদের ভুল বুঝে 300 জন কাফের, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, 300 জন সাহাবা হুজুরদের ভুল বুঝিয়ে কাফেলা থেকে সরিয়ে নিয়েছে। রাস্তায় ভুল বুঝে মুনাফিকি করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন নবীর পিছনে নামাজ পড়েছে। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও জওয়াকেরা, ও আমার মুনব্বী বাপদানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শরিয়ে দিয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ফাজারা কাবরি বাদা ওয়াফাতি। ও জওয়াকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েন যে ব্যক্তি হজ করলে ফাজারা কাবরি বাদা ওয়াফাতি, আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলে কবরের পাশে দিয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী জানিয়ে দেন কামান জানানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করা করলো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জনগণ, আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শরিয়ে দেন, ও নমস্কার, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামায় আমালে 50,000 রাকাত নামাজের সওয়াব খানা লিখে দেবেন। জনে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দেন যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে সাথে করে আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। পিছনের কাতার থেকে খিলখিল করে হাসি আওয়াজ কানা আসে, পিছনের কাতার থেকে খিলখিল করে হাসির শব্দ কানা আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কানা শেষ করে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী তাম্বি কানা করে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও নমস্কার, কে কে গেছেছো? আমি নবী সব জানি, আমি নবী সব দেখেছি, আমি নবী সামনের দিকে যেমন দেখি, আমি রাসূলুল্লাহ পিছনের দিকেও তেমন দেখি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কে কে নামাজ অবস্থায় হেসেছো? সব আমি রাসূলুল্লাহ দেখিয়েছি। জোরে বলুন। আমাদের মসজিদে হাসি আছে না নাই? কথা বলে না। কোনগুলো হাসলো? বাচ্চাগুলি না, ওগুলি হাসে না। ছোট ছোট 18, 20, 22, 25 এগুলি হাসে। এগুলোকে দেখে এগুলি হাসে। বলে ঠিক বলছি না ভুল বলছি? বাচ্চাগুলি হাসে না, ছোটগুলিকে দেখে বড়গুলি না, বড়গুলিকে দেখে ছোটগুলি শিখেছে। আপনাদের এলাকায় 1 বছর, 2 বছর, 3 বছরের ছেলে মেয়েগুলি, বাচ্চাগুলি ফোন ঘাটে। মায়ের পেটে কোর্স করেছিল? কথা বলে না। একটু হ্যাঁ গো দেন, আমার এই আলোচনায় কষ্ট লাগে আপনাদের? বলে আমাদের বাড়ির 2 বছরের ছেলে মেয়ে বাচ্চাগুলি মায়ের পেটে 10 মাস 10 দিনে মোবাইল ঘাটার কোর্স করেছিল। একটা কম্পিউটার কোর্স ছিল নাকি মায়ের পেটে? শিখে দিয়ে 2 বছরের ছেলের ফোন ঘাটতে, 60 বছরের মুরব্বী চাঁদে ফোন ঘাটতে পারে না? 2 বছর শিখলো কি করে? কে শিখালো? বাপ মা শিখিয়েছে। বাচ্চাটাকে কাছে নিয়ে আদর করো না, ভালোবাসা দাও না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। টিয়া পাখির বুলি শেখানো, তোতা পাখির বুলি শেখানো বাচ্চাকে তুমি শেখাতে পারো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ, আব্বা বলো আউযু বিল্লাহ, বলো মাইটা আউযু বিল্লাহ বলো। তা তো কেউ শেখালো না।
সুবহানাল্লাহ সুবহান, আব্বা বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো। ওটা শিখালো না, উনি বুবা হয়েছে, বুবা। স্বামী স্ত্রী দুজনে রাত 11টার পরে বাচ্চাটাকে পাশে নিয়ে বুবা হয়েছে, বুবা। স্বামী স্ত্রীর সাথে কথা বলেন, স্ত্রী স্বামীর সাথে বলে না। বাচ্চাটাকে নিয়ে আদর করে ওটাকে শুইয়ে, স্বামীর হাতে একটা মোবাইল, স্ত্রীর হাতে একটা মোবাইল। কেউ কারোর সাথে দুটো হাসি খুশি গল্প, ওটাও নয়। বিবি বিবির মতন ফোন দেখছে, স্বামী স্বামীর মতন ফোন দেখছে। ওই কোর্স শিখছে বাচ্চাটা, ওই শিখছে, ট্রেনিং চলছে, ট্রেনিং। 15 দিন পরে বাচ্চাটা ফোনে হাত দিচ্ছে, মানে এবার দেখবে শিখে গেছে, তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলে, ফালতু আপনাকে বলিনি আমি। নাউজুবিল্লাহ, সানাউল্লাহ সেদিকে ফালতু বক্তা আপনাদের কাছে আসে, মনে হয় ফালতুই বলি না, একটাও ফালতু বকি। নবীর মেম্বারে বসে ফালতু কথা বলতে আসে, আস্তাগফিরুল্লাহ। আমরা সমাজগুলিকে ধ্বংস করে ফেলেছি। দুবার করে ছেলেটা মায়ের পেটে মোবাইলের কোর্স শিখে রে, বাপ মার কাছ থেকে শিখেছে ফোন ঘাটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাকে বলবেন এই দুঃখের কথা? বলে কাকে শোনাবেন এগুলি? কাকে বলবেন আপনি? সারা জীবন নবীর পিছনে নামাজ পড়ে উযু করেন, হাসতো। আমাদের মসজিদেও হাসি আছে, ধীরে ধীরে ছেলেগুলি হাসে মসজিদে। নাউজুবিল্লাহ বলেন। পারলেন আপনি? আপনার থেকে 3টে বাচ্চা, যদি আমাদের সমাজে 3 বছর 4 বছরের ছেলেরা হাসে, কেউ মারবেন না? মসজিদে বাচ্চাদের মারতে নাই, কেন মারেন আপনি? পিচ্ছাপ করে ফেলেছে বাচ্চাটা। গার্জেনকে বলেন, এবার যখন আনবেন প্যাম্পাস পরিয়ে আনো, ওটাকে নামাজ পড়িটাকে তুলে বাইরে নিয়ে ধুয়ে শুকিয়ে আবার দেন। কেন মারলেন বাচ্চাটাকে? ওর জ্ঞান হয়েছে, মেরে দিলেন ফোন করে বাচ্চাটাকে। বাচ্চাদের মারতে নাই। যেই মসজিদের পিছনের কাতারে বাচ্চা নাই, সেই মসজিদের ভবিষ্যৎটা অন্ধকার। কেন বাচ্চাদের মারেন? আল্লাহ পাক এই গুনাহগারকে পৃথিবীর অনেক দেশ ঘুরিয়েছে, আজও যায়, আজও যায় পৃথিবীর বিভিন্ন দেশে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সে সমস্ত দেশে গেলে আপনি অবাক হয়ে যাবেন। ওই সমস্ত দেশে মসজিদের বাইরে সব বড় বড় ডিব্বায়, বড় বড় জায়গায়, বড় বড় খাঞ্চায় লজেন দেওয়া আছে, বিস্কুট দেওয়া আছে, ফল দেওয়া আছে, বিভিন্ন ধরনের খাবার। কেন বলেন তো? এই বাচ্চাগুলি যাওয়া আসার পথে ওগুলো নিয়ে ঘরে যাবে, মসজিদে বসে লজেন খাবে, পিছনে কাতারে বসে। কেন? ওই বাচ্চাগুলো যেন মসজিদে আসাতে একটু আগ্রহ হয়। সুবহানাল্লাহ বললেন। আর আপনি বাচ্চাটাকে মসজিদে মেরে দিলেন, পারলেন এটা করতে? আপনি কত ছোটবেলায় চালিয়েছেন, আপনার আব্বা দাদুকে জিজ্ঞাসা করবেন। আমাদের সমাজে কিছু মাতব্বর আছে, নামাজ সালাম ফিরে উঠে গিয়ে বাচ্চাটা কানটা দেন বলে দেখি আশ্চর্য করতে নাই বলে ওর জ্ঞান হয়েছে। বাচ্চাটা 3 বছরের ছেলে কান মুলে দিলেন, হয় না এগুলো আমাদের সমাজে? উনি বড়, অনেক বড় মুসল্লিয়া, এগুলো করবেন না, খারাপ জিনিস এগুলি। বাচ্চাদের ভালোবাসা দেন, কাছে না বাবু এবার হাসতে নাই, নামাজ পড়তে, চুপ করে কথা বলতে নাই, দেখ বাচ্চাটা ঠিক শিখে যাবে, আর কথা বলবে না। উনি কান মুলে গালে চড় মেরে দিল। ভালোবাসা দিয়ে শিখাতে হয়। দিনটা রাগের জিনিস না, দিনটা হলো ভালোবাসা, প্রেমের জিনিস, ইসলাম। জোরে বলুন। জোরে বলা যাবে না। কেন রাগ করেন বাচ্চাদের? সমাজে মসজিদে যারা হাসে, হাসবেন না। আবার কদিন পরে রোজা, পরের মাস, কঠিন ব্যাপার, তারাবির নামাজ, সব দল বেঁধে পিছনে কাতারে বসে আছে। ইমাম সাহেব যেই বলে ইয়া আলামুন, চটা চড়ে সিজদা চলে গেল। এবার ইমাম চালাক তো, ইমামও তো চালাক, ওই টান দিয়ে আসছে, রুকু দিয়ে যাচ্ছে না, আরো চললো 5 মিনিট, ইমাম চালাক হয়ে গেছে, রুকুতে গেলে আসবে, হয় না, হয় না, কথা বলে না। আমরা ছোটবেলায় করেছি, ছোটবেলায়। এখন ইমাম সাহেব লা ইয়া আলামুন, রুকুতে গেল, আর যাচ্ছে না। ঠিক না ভুল বলছি? আবার কিছু কিছু মসজিদে বলে ইমাম সাহেব অত দেরি করলে হয় না, রাজধানী আর না, এখন বুলেট ট্রেন চলছে, ইমাম চালিয়ে দিল। আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। গুনাহ হবে এগুলি, এগুলি গুনাহ হবে, গুনাহ। কে আপনাকে মসজিদে এসে ওইভাবে ইবাদত করতে বললো? ওটা ইবাদত করছে না মাজাক করছেন আপনি? ওটা ইবাদত না মাজাক? ওটা এটা ইবাদত। আস্তাগফির, কি ইবাদত? কে আপনাকে 15 দিনে মসজিদে খতম দিতে বলেছে? 27 দিনে দেন, 27 দিনে দেন। এটা কোরআন শরীফ শুনবেন, ওটাও মন চাই না পড়তেন। আপনি তো তিলাওয়াত নাই, তিলাওয়াত তো ইমাম করছে, এটা নিয়তটা বেঁধে শোনেন না।
কোরআন শরীফ শোনাটাও সওয়াব। জোরে বলো, জোরে বলা গেল না। অত তাড়াহুড়ো কিসের মসজিদে? ক্লাবে গেলে আসতে ভালো লাগে না, মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, এই কি শুরু হয়ে গেল? ক্লাবে গেলে আসতে ভালো লাগে না, আর মসজিদে গেলে বেশিক্ষণ থাকতে মন চায় না, খালি বলছে রাজধানী চালাও, বুলেট ট্রেন চালাও। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ারাতিল কুরআনা তারতিলা। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ শুদ্ধ সহকারে ধীরে ধীরে সুন্দর মাখরাজের সঙ্গে পড়তে হয়, এটা হলো আল্লাহর বিধান। বলুন আলহামদুলিল্লাহ। ওভাবে কোরআন শরীফ তেলাওয়াত করবেন না, লাগুক না 1 ঘন্টা 15 মিনিটের জায়গায় 1.5 ঘন্টা লাগুক, আমি তো ইবাদতের মধ্যেই আছি। কোন ইবাদত? আমাদের নবী বলে আফজালুল ইবাদা ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না? সেই ইবাদত, সেই নামাজে আছেন, ধীরে ধীরে নামাজ পড়বেন। নামাজ ধরে পড়তে না, নামাজে ধীরে ধীরে ইতমিনানে পড়তে হয়, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাপজানেরা, তারাবির নামাজ পরের মাসে রমাদান শরীফে করাকাত পরে দেখবেন এগুলো ফিতনা হচ্ছে। আবার বাবা অত দেখার আমার সময় না, আমি বাবা ওই এক জায়গাতে মজবুত। কত? 20 রাকাত, 20 রাকাতান আও বিতর। আল্লাহ নবী 20 রাকাত তারাবি পড়েছে, তার সাথে নবী পাক বিতরও পড়েছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। বলে আমার উপরে মজবুত। বলুন আলহামদুলিল্লাহ। অন্যকে গালি দেবার সময় আমার নাই তো, অন্যকে গালি দেবার টাইম আমার নাই তো, আমরা আমাদের জায়গাতেই মজবুত। সুবহানাল্লাহ। বলে কে কি বললো ফেনে সব ভিডিও দেখবেন না। হুজুর এই ফোনে ভিডিও দেখলাম, কে দেখতে বললো আপনাকে? কে ওটা? চিনি না। তাহলে ওর ভিডিও দেখে সমাজে ফিতনা করছেন কেন? আপনি কি জানবেন? বলে আমাদের সান্নিধ্যে আসে, যদি একটু বুঝিয়ে দিতে 100 বার বুঝাবে। কার ভিডিও দেখে আপনি সমাজে ফিতনা করছেন কেন? তারাবি করাকাত পরে কত? 20 রাকাত, আর তার সাথে বিতির করাকাত। আল্লাহ আমাদের কবুল করে। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সারা জীবন জ্বালিয়েছে, সারা জীবন জ্বালিয়েছে। আমার ভাইয়েরা বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কম কষ্ট করেন। কাফেররা আমার নবীকে কম দুঃখ দেয়নি। আহা, দিন প্রচার করছেন নবী, কাফেররা নবীকে বাধা দেয়। দিনের প্রচার নবীকে কাফেররা করতে দেবে না, দিনের প্রচার কাফেররা নবীকে করতে দেবে না। নবী পাকের চতুর্দিক থেকে বিরোধী হচ্ছে। দাজ্জাল বার হবে কিয়ামতের আগে, গোটা পৃথিবী ঘুরবে, 2 জায়গায় যেতে পারবে না, মক্কা শরীফ আর মদিনা শরীফ। আল্লাহ পাক আমার নবীর খাতিরে এই 2 জায়গায় আল্লাহ গজব দেবেন না। জোরে বলো আল্লাহ। নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নেওয়াজ করেন, সাহাবাদের বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মানুষজন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবার আগে, কিয়ামত হবার আগে ঈমান জিজ্ঞাসা করা করবেন, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথা দেবো? আমার আশ্রয় খানা কোথা? আমার জায়গা খানা কোথা? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর থেকে হাদিস riwayat হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দেন, ও মুসলমান, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু আল মাদিনাতি কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা। ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা। শামটা মোরতার গর্তে চলে আসে, শামটা মোরতার গর্তে ফিরে যায়, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ঈমানের হিফাজত আল্লাহ আমার রাসূলুল্লাহ দরবারকে করেছে। ঈমান পৃথিবীর কোন জায়গায় আল্লাহ পাঠাবেন না। আমার নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা। আল্লাহ ঈমানকে মদিনায় ফিরিয়ে দেবেন, কামা যেমন তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা, শাম যেমন তার গর্তে ফিরে যায়, আল্লাহ পাক ঈমানকে আমার মদিনায় ফিরিয়ে দেবেন। জোরে বলো আমার নবীর মদিনা ঈমানের হিফাজত। বলুন আলহামদুলিল্লাহ।
জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে। দাজ্জাল বার হবে গোটা পৃথিবী, যেটা বলছিলাম, দুই জায়গায় যেতে পারবে না। আল্লাহ পাক পাঠাবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে। জোরে বলো, ইমাম মাহদী আলাইহিস সালাম। কোন বর্ণনায় 7, কোন বর্ণনা 9 বছর গোটা পৃথিবী যিনি রাজত্ব খেলাফত চালাবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম। এখন তো ঘরে ঘরে মাহাদি ঘুরছে, ফোন খুললেই মাহাদি দেখা যায়, ফোন খুললেই মাহাদি। সেদিনকে একজন এই আপনাদের আশপাশে জায়গার নাম বলবো না, হজ করে নেমেছি, 3 ঘন্টা হজ করে নামলা, চাঁদা পত্র তুলে আমার হাত ধরে বলছে, আপনি জানেন আমি মাহাদি? কেমন মনে হয় বলেন তো? ঘুরিয়ে দেবো নাকি এটা একবার? এটা আমার উচিত না ভাবাটা, এমন করে বলেছে মানে মাথায় রাগ উঠে গেছে। নারী চাচা শার্ট পরে আছে, লুঙ্গি পরে। শোনার কথা, আপনি জানেন আমি মাহাদি? জানেন আপনি? আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে এই জামান, আমি মাহাদি। আপনাদের আশপাশে কথা বলছি, বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। কি গোমরাহি শুরু হয়ে গেছে, কি গোমরাহি এটা! বাংলাদেশে বর্তমান কত ইমাম মাহাদি আছে জানেন আপনারা? যে সে মাহাদি হয়ে গেল, নাউজুবিল্লাহ বলে। আমার ইদানিং ভিডিও একটা ভাইরাল হয়েছে, ইউটিউবে গেলেই পাওয়া যাচ্ছে, পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে। কি জ্বালাতন কাণ্ড বলেন তো! প্যান্ট শার্ট পরে লোকটা ঘরে, দাঁড়ি চাচা, দাঁড়ি নাই, পুরো চকচক করছে একদম। আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ পাক যত নবী আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছেন, সব নবীদের মধ্যে সবথেকে মিল ছিল দুটো বেশি। এক নম্বর, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের মুখে বড় বড় দাড়ি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী আলাইহিস সালামরা বকরি চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন। জোরে বলুন, বলে রাখাল বলো না। নবীদের সামনে রাখাল বলাটা হলো গুমরাহি, কুফরি। নবীদের সামনে রাখাল বলো গুমরাহি, কুফরি। আমি আপনি যদি বকরি ছাগলের দড়িটা নিয়ে, আমি আপনি যদি বকরির দড়িটা নিয়ে 2 কদম হেঁটে যাই, এই নিয়ে এটা আল্লাহ আপনার সব নবীরা চড়িয়েছেন, আল্লাহ আমাদের নবীও চড়িয়েছে, আল্লাহ সেই জন্য আমিও চড়াচ্ছি। যদি এই নিয়েতে হেঁটে যাই, ওই 2 কদম বকরির দড়িটা নিয়ে হাঁটাটা আমাদের সওয়াব হয়ে যাবে। যারা বলবেন না সুবহানাল্লাহ। সব নবীদের সুন্নাত হলো বকরি চড়ানো। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না, রাখাল বলো না। নবীরা বকরি পেলেছে, কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা, বাপজানেরা? পাকিস্তানে ইমাম মাহাদি ভালো হলো, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে ঘরে লোকটা বলছিল মাহাদি। আর হাদিস শরীফে এসেছে, জানার প্রকাশ হওয়ার আগে পর্যন্ত নাকি কেউ ইমাম মাহাদি বলবে না। জানার প্রকাশ হওয়া, জাহির হওয়ার আগে পর্যন্ত কেউ ইমাম মাহাদি বলবে না। ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল, ইনার জন্ম হয়েছে পাকিস্তানে। আর আমার নবী বলে যে ইমাম মাহাদি আসবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে, নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। নাকটা একটু শিং হবে, ভুরু দুটো জোড়া হবে, জবান একটু তুতলা হবে, জবানে একটু জড়লতা থাকবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম হুজুর মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাবেন, কাবা শরীফ তওয়াফ করবে, হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই 2 কোণের মধ্যে থাকা অবস্থায় গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদি, হাযা খলিফাতুল্লাহ মাহদি, হাযা খলিফাতুল্লাহ মাহদি। এটা আল্লাহ পাকের হুকুম, গায়েবী আওয়াজ শুরু হয়ে যাবে। জোরে বলে, জোরে বলা গেল না। কম বেশি 313 জন ওনার হাতে প্রথমে বায়াত হবে। প্রথমে ওনাকে ধরবে, হুজুর আপনি মাহাদি, উনি বলবেন না, মানে একটু মানতে চাইবেন। জোর করে ধরার পরে হুজুর স্বীকার করবে। আল্লাহ এত বরকত দেবেন ওনার জামানায়, 7 বছর বা 9 বছর রাজত্ব চালাবেন, এত দান হুজুর করবেন। জোরে বলো। উনি যাবার আগে আল্লাহ পাঠিয়ে দেবেন হযরত ঈসা আলাইহিস সালামকে, যিনি 40 বছর রাজত্ব করবেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এরা আমার নবীর মাকামই বোঝে না, এরা আমার নবীর শানই বোঝে না। নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো।
জোরে বলবেন না? আল্লাহ নবী টুকটুক করে এগিয়ে যান। ও জওয়াকে, ও আমার মুনব্বী বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে যান। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে এগিয়ে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও আমার সাহাবারা, আমি নবী, এত কাছে আমার এসো না, এত ঘেসে ঘেসে যেও না, এত কাছে কাছে যেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার সরিয়ে দিয়ে, ও আমার সাহাবা, আমি নবী, সামনের দিকে একটু আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী সরিয়ে দিয়ে, ও আমার সাহাবা, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও আমার সাহাবা, আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে যাবেন, আল্লাহ নবী টুকটুক করে যখন আগিয়ে যাবেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে টুকটুক করে যেতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবাদের নবী বলেন, এত কাছে এসো না, একটু দূরে দূরে যাও, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী, আমার এই কাছের জায়গা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। জোরে বলো, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম তৈরি করে আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন, মরণ একদিন আমাদের হবেই হবে, মরণ একদিন আমাদের হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। আছে বলে মনে হয় আপনার পালাবার? মানার মতো মেনেছেন কারা? মানার মতো মেনেছেন আল্লাহর ওলি হযরতে পেরানে পে দস্তগীর মাহবুবে সুবহান হযরত গাউসুল আযাব আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? এত মেনেছেন আমার নবীকে, সারাটা জীবন নবী পাকের বাদান শরীফের একটা চুল শরীফ সারা জীবন নিজের জুব্বার সাথে যিনি জড়িয়ে রেখেছিলেন। আমার নবী পাকের নূরের বাদান শরীফ একটা চুল শরীফ সারা জীবন ওনার জুব্বার মধ্যে উনি রেখে দিয়েছিলেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন, 1 বছর 2 বছর না, 16টা বছর ধরে। শুরু করেছিলেন কাবা শরীফের মাতাফ থেকে, আর যে বাপগুলি শুরু হয়েছিল আল্লাহ নবী রওজা শরীফে, ইনদাল কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের রওজা শরীফের কাছে বসে ওগুলো লিখেছিলেন। জোরে বলো, কোন হাদিস শরীফে সন্দেহ হলে সরকারে তো আলমে রওজা শরীফের পাশে বসে রূহানি হালাত আমার নবীকে জিজ্ঞাসা করতেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলবেন না? বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে উনি একবার করে গোসল করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন। বুখারী শরীফ হাদিস শরীফ লিখবেন, হুজুর গোসল করতেন, সুন্দর জামা পরতেন, 2 রাকাত নামাজ পড়ে সুন্দর বিছানা করে নবী পাকের হাদিস শরীফ লিখতেন। একটা লেখা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার সুন্দর জামা পরে, আবার 2 রাকাত নামাজ পড়ে, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন, আবার হাদিস শরীফ লিখবেন, আবার গোসল করে, আবার সুন্দর জামা পরে, আবার 2 রাকাত নামাজ পড়ে, আবার লিখতেন। 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। জোরে বলে, ভাষায় বলা গেল না, মহব্বতে বলা যাবে না। কে? ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। যে রাতে ইন্তেকাল হলেন, নবী পাককে ওনার একজন খাদেম স্বপ্ন দেখেন, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে আছেন। ওনার খাদেম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কাউকে সাথে নেবেন? নবী পাক বলেছেন, আমার একটা খাস উম্মতকে সাথে নেব। ওই খাস উম্মতটা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলো, ভাষায় বলা গেল না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে, এমনি হয়নি, এমনি হয়নি। আমি আপনি রাস্তাতে হেঁটে হেঁটে গেলে 5 টাকার কয়েন তো দূরের কথা, 1 টাকার কয়েন দেখলো ছাড়িয়ে না, ওটা তুলে পকেটে বলি, বলে ঠিক না ভুল বলছি? কি বলে? মসজিদে টাকা ছাড়ছে না, বলো রাস্তার টাকা। মসজিদে টাকা ছাড়ে না,
মাদ্রাসার টাকা ছাড়ে না, এটা আবার রাস্তায় পড়া টাকা ছাড়বে, ওদের উপর আল্লাহ লানত। কত মাদ্রাসার নাম করে মাদ্রাসাই নাই, কিচ্ছু না, গাড়িতে লেবেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুই আমার লেবেলে চালা, আমাকে বছরে মাসে কি সপ্তাহে এই করে দিলে হবে, বাকি সব তোর। মাদ্রাসার 3টে কেন, অর্ধেক ছেলে নাই, কটা নেবেন আপনি? এগুলো বলার মতো না, মিডিয়া হচ্ছে, লজ্জা লাগছে বলতে, ঘৃণা লাগে এগুলো বলতে, ঘৃণা হয়। ইসলামকে কিভাবে আমরা ধ্বংস করে দিচ্ছি। 3টে ছেলে নাই, মাদ্রাসার লেভেলে চাঁদা উঠছে। আল্লাহর আদালতে চাঁদা পাওয়ার তৈরি থেকো। এই সমস্ত বিয়াদবির জন্য ভালো ভালো প্রতিষ্ঠানগুলির নাম খারাপ হয়ে যাচ্ছে। সাধারণ লোকের মধ্যে একটা বাজে চিন্তা করছে, মাদ্রাসা চিটিংবাজি করছে, আর মাদ্রাসা চাঁদা দেবো না। ঠিক না বলবো? আমরা তো বুঝিয়ে করি। আবার ইদানিং ফোন করে সব বলছে, আমি ফুরফুরা শরীফের হুজাইফা সিদ্দিকী বলছি, খবর আছে আপনাদের কাছে? মিডিয়া আমার বলে দিয়েছে, মিডিয়া যারা দেখ সচেতন হন। কত বড় বেঈমান দেখেছেন, মানুষকে কিভাবে হ্যারাসমেন্ট করছে। কতজন ফোন করে কাঁদছে, থানায় জানানো হয়েছে, নাম্বার প্রায় প্রায় চেঞ্জ করে, অনেক সময় 1 নম্বরও রেখে দেয়। কতবার আমরা বাইট দিয়েছি। আর লোকও কি হয়েছে, এমনি 10 টাকা কেউ কাউকে দিতে যায় না। উনি ফোনে বললো মক্কা শরীফে আছি, দেবো, 5000 টাকা ফোনে মেরে দিলেন। মানে ওরাও লোভ সামলাতে পারছে না। ঠিক আছে, ভাই ফোন করেছে, মিডিয়া ভাইটাকে ফোন করেছে, আমি হুজাইফা সিদ্দিকী বলছি, এই অমুক সিদ্দিকী মিটিং এ আছে, আমি এক্ষুনি এখন ফোন ভিডিও কল, আমি বাইরে আছি এখন। 2003 সাল 2 সাল থেকে টাকা দেওয়া হচ্ছে, আপনি নেবেন। আমাদের অনেক কর্মসূচি, আমার দাদা হুজুরের নামে একটা ওই আপনার মক্কা শরীফের পাশে একটা 5তলা বিল্ডিং আছে, সেখানে 2002 সাল থেকে টাকা দেওয়া হচ্ছে। গরিব মেয়ের বিয়ে, গরিব ইমাম সাহেব, গরিব মুয়াজ্জিন, মসজিদে মাদ্রাসা 7 লক্ষ টাকা বছরে দেওয়া হয়। আপনি দুটো নিলে দুটো নিতে পারেন, 14 লক্ষ টাকা বছরে পাবে। আপনি যদি এলাকায় কাজ করতে যান, আপনাকে এক্সট্রা আলাদা মাইনে দেওয়া হবে। আমি ফ্রি কাউকে খাটাই না, হ্যান ত্যান করে বিরাট লম্বা ফর্দ কি হবে না, আপনার ব্যাংকের ডিটেলস দিয়ে দেন, দিয়ে দিল, হ্যাঁ প্রসেসিং এ দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি বলেন লাইনে আছে ম্যাডাম, কি স্যার লাইনে আছে, তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে বলেন, যদি আপনি নিতে চান তাহলে এই নাম্বারে তাড়াতাড়ি 7000 টাকা মেরে দেন। কথা বলে কি চিটিংবাজি দেখেছেন? ওর উপর আল্লাহ লানাত, বলেন নাউযুবিল্লাহ। এই লোককে মিসগাইড করা, চিটিংবাজি করা, আল্লাহ আপনাকে লানাত ওর উপরে। কত লোকের যে টাকা এইভাবে আত্মসাৎ করেছে, আপনারা সচেতন হলে বলে। ফোন করলো কে জানেন না, শোনেন না, আমাদের নাম করে কতজন ফোন করে জানেন? কথা ঠিক না ভুল বলছি? ফোন করলে দিতে হবে। আপনার সাথে কোনো হুজুরের চেনাশোনা থাকলে ফুরফুরা শরীফের খুব ক্লোজ, আপনার এত দাদা হুজুরের আওলাদ, একজনের সঙ্গে ভালোবাসা তৈরি করতে পারো না? সম্মান সবাইকে করবেন, গভীর সম্পর্ক একজনের সঙ্গে রাখবেন, ভালো সবাইকে বাসবেন, গভীর রিলেশন একজনের সঙ্গে রাখবেন। কথা মেনে চলতে হয় একজনে, ভালো সবাইকে বাঁচতে হয়। ঠিক না ভুল বলে? সবাইকে মেনে চলবেন, সবার কথা শুনে চলতে গেলে তো আপনি ঠক্কর খেয়ে যাবেন। তো একবার এদিকে আবার ওদিকে, লাস্টে কাজই হলো। ওর জন্য চলতে হয় একজনের কথা, ভালোবাসতে হয় সবাইকে। বলুন সুবহানাল্লাহ। ফোন করে ভাইজান এই বলছে, হুজুরের বলছে সত্যি, ক্লিয়ার হয়ে যান। কথা ঠিক না ভুল বলছি? উনি বললো, ইনি ফোনে টাকা মেরে দিল, আর ফোন তুলবে না। কত এসেছে, আমি আবার আপনার সচেতন করছি, এগুলো চিটিংবাজি। আমাদের নাম করে ফুরফুরা শরীফের নাম করে চিটিংবাজি চলছে। আল্লাহ পাক এই ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, বলেন না আমিন? যদি বলেন আল্লাহুম্মা আমিন। আজকেই আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আজকেই পাঠিয়েছে, আমি আস্তে শুনছিলাম আর হাসছিলাম, যে কত বড় বিয়াদব এটা। আল্লাহর ভয় নাই, লোক কিভাবে ধোঁকা দিচ্ছে, আল্লাহর ভয় নাই। আবার কাকে কাকে ফোন করে বলছে, সানাউল্লাহ সিদ্দিকী বললো আপনাকে ফোন করার জন্য। কত বড় শয়তান দেখেছে। আল্লাহ পাকে ফিতনাবাজ থেকে হাত থেকে আল্লাহ আমাদের সকলকে, নিরীহ মানুষ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। বলুন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাচ্চাদেরা রাস্তা দিয়ে হেঁটে গেলে 5 টাকার কয়েন পড়লো, আমাদের বাড়ি কিছু ভাইয়াতে ছাড়ে না। কিছু হোক না, এটা শান্তি তো হবে। আস্তাগফিরুল্লাহ বলে, শান্তিকে অশান্তি করছো। আর 100 টাকার নোট যদি পড়ে থাকতে দেখেছে, 3 বার কপালে হাত বলিয়ে নিল, তার মুখ দেখে সকাল হলো রে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, মানে হারামের লোভ ছাড়তে পারছে না। আল্লাহ ওয়ালা সেজে ঘুরছে। নাউজুবিল্লাহ বলে,
নাউজুবিল্লাহ, আমি সবাইকে বলিনি, সবাইকে যদি বলি আল্লাহর আদালতে আমি দায়ী হয়ে যাব, কিন্তু আছে। ফোনটা রয়ে গেল বলে উজু করতে গিয়ে মসজিদে রেখে চলে গেল, খালি ঢুকে ছোটে এসে দেখে ফোনটা নাই। হয় না, হয় না? নাউজুবিল্লাহ বলে। এত আপনার ঈমান কমজোর, একটা 10,000 20,000 30,000 ফোনের লোভ সামলাতে পারেন না, এই দাবি করেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন, ধিক্কার লাগে বলতে গেলে। এই ঈমান একটা 10,000 ফোনের লোভ সামলাতে পারেন না, দাবি করেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো। নাউজুবিল্লাহ মিন যালিক। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সফরে বার হয়ে গেলে, পানির উপর দিয়ে সফরে যায়। হুজুরের কোন বর্ণনায় 6 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা, কোন বর্ণনায় 1 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা হুজুর বার করে সুন্দর করে গচ্ছিত করে রেখেছেন। ওই নৌকার স্টিমার বোর্ডের একজন যুবক ওই টাকাটা দেখে আর লোভ সামলাতে পারে না, মনে মনে ফোন দিয়ে উঠেছে, আমি আওয়াজ করব, সবাইকে খুঁজে খুঁজে ওনার কাছে পাবে, লোক বলবে যদি আপনার টাকা হয় ও জানলো কি করে, তাহলে ওই টাকাটা ফকটিও পেয়ে যাবো। পুরো না পেলেও বিচার এটাও হতে পারে, আচ্ছা আপনি বলছেন আপনার, উনি বলে ওনার, এক কাজ করেন অর্ধেক অর্ধেক ভাগ করে নেন। এই চিন্তায় যুবক ছেলে চিল্লাচ্ছে, আমার আশরাফি হারিয়ে গেল, আশরাফি হারালো, আশরাফি হারালো। গোটা নৌকায় বোটে হই হই হচ্ছে, খোঁজো। ভাসমান অবস্থায় খোঁজা চলছে, না। ইমাম বুখারী হুজুরের কাছে গেছে খুঁজতে, ওনার কাছেও নাই। জোরে বলে, জোরে বললেন না, ভালোবাসায় বলা গেল না। হুজুর আমার বোট থেকে নেমে যাবেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহর কাছে যুবক ছেলে কাছে গেলেন, যুবক ছেলে সামনে গেলেন। আল্লাহ পাকের ওলি হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর আমি আপনাকে দেখেছি হুজুর, হুজুর আপনাকে দেখেছি হুজুর, আপনার কাছে 6 লক্ষ আশরাফি কি 1000 আশরাফি, হুজুর আপনি কোথায় লুকিয়ে দিলেন, হুজুর আপনি কোথায় লুকিয়ে ফেললেন, হুজুর আপনি কোথায় রেখে দিলেন, টাকাটা পেলাম না, আশরাফিটা পেলাম না। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও বাবা ছেলে, আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমি আমার টাকাটাকে সমুদ্র পানিতে ফেলে দিয়েছি, হুজুর আপনার কি কষ্ট হলো না? টাকাটা তো আপনার টাকা, আশরাফিটা তো আপনার আশরাফি। আল্লাহর ওলি জানিয়ে দিলেন, আল্লাহর ওলি শুনিয়ে দিলেন, ও বাবা যুবক, আমি জানি, আমি জানি, আমি জানি টাকাটা আমার টাকা, আশরাফিটা আমার আশরাফি। ও বাবা যুবক, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী দুনিয়া জমিন ঘুরে ঘুরে আল্লাহ নবীর হাদিস শরীফগুলোকে এক জায়গায় জড়ো করেছি, এক জায়গায় জোগাড় করেছি। আজকে যদি পেতে লোকে আমাকে চোর বলতো, লোকে আমার উপর ইলজাম খানা দিত, লোকে আমার উপর তোহমত দিত, ও বাবা ছিলেন আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আমার জন্য আল্লাহ নবীর হাদিস শরীফ কোন লোকে আর মানবে না। চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না, চোরের জোগাড় করা হাদিস নেওয়া যাবে না। আমার জন্য আল্লাহ নবীর হাদিস শরীফ যদি অপমান হয়ে যাবে, ও বাবা যুবক, তোমার কাছে আশরাফি দাম বেশি, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আমার কাছে আশরাফি থেকে আল্লাহ নবীর হাদিস শরীফের ইজ্জত খানা বেশি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আকবার, জিন্দাবাদ, আল্লাহ আকবার। তুমি আশরাফি দেখেছো, আমি যে আল্লাহর নবীর হাদিস শরীফের ইজ্জত দেখেছি। জোরে বলো। আজকে যদি পেতে লোকে আমাকে চোর বলতো, না না, টাকা আমার জাত, নবী পাকের হাদিস শরীফের ইজ্জত না নষ্ট হয়ে যায়। জোরে বলো। এমনি সম্মান এত আলাদা হয়, ইজ্জত এমনি নাই, জীবন তো তানারা তৈরি করেছে, মানার মতো মিলেছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ। জোরে বলে। নবী পাক স্বপ্নে জানার নাম দিয়েছেন আব্দুল্লাহ। নবী বলেছেন আবু বকর রহমাতুল্লাহ তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বলো।
ভালোবাসায় বলা গেল না। স্বপ্নে নবী পাক নাম দিলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিলেন। দেখতে দেখতে সেই ফাল্গুন মাসে ঈসা সব আবার চলে এলো। ঠিক না ভুল বলছি? মনে যেন এই কদিন আগে হলো মনে হচ্ছে। আপনাদের এলাকা থেকে জানতো খেদমত করে অনেকে থাকে এলাকার ভাইরা। আমি পুরো এই চত্বরের অনেক ভাই গিয়ে থাকেন, দরবারের খাদেম হিসাবে অনেকে খেদমত করেন। সব ভাইরা মেহমানদারির জন্য লরি করে সবজিও পাঠায় আমাদের বাড়িতে। দরবারে বিভিন্ন হুজুরদের দরবারে বাড়িতে সবজি নিয়ে যায় সব খাদেমদারি খেদমতের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেকের হালাল মাল আল্লাহ বরকত দেয়। বলেন আমিন। জলে বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর এই সালে সব চালু করেছিল 1889 বা 1891 সনে প্রথম, মাত্র 2.5 বাতাসা দিয়ে। 2.5, যেটা বর্তমান আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের মেহমানদারিতে আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে বলো। এবছর আবার রমাদান শরীফে পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর রাহমাতুল্লাহ 1889 বা 1891 সনে ওই কাদেমি খানকা শরীফ থেকে জলসা পরিচালনা করে। কাদেমি খানকা শরীফ, যে খানকা শরীফ যে দহলিজটা মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ 9 হুজুর কেবলাকে দিয়ে গেছে। মুরব্বি বাপের আপনারা জানেন 9 হুজুর রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের ওলি ও জওয়ানকে হযরত নূহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 1976 সনে দলিতে নিচটা নষ্ট হয়ে গেল, নিচেটা চলকা চলকা উঠে যায়, নিচটা নষ্ট হয়ে গেল। আল্লাহর ওলি হযরত নূহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিচটা চটিয়ে দিয়ে সুন্দর করে করবে বলে মিস্ত্রি লাগিয়ে দিয়েছে। ও জওয়ানকে নিচটা চটাতে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় বসে থাকতেন ওই জায়গাটা যখন চটিয়ে দিয়েছিল আল্লাহ পাকের হুকুমে ওই জায়গার মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। মেহমান মুরিদানেরা মুঠো মুঠো করে নিয়ে চলে যায়, মাটিটা মুঠো মুঠো করে চলে যায়। ও যুবকেরা আল্লাহর ওলি হযরত নূহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি জায়গাটাকে ঘিরে দিয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় বসে থাকতেন ওই জায়গায় মাটি খারাপ আল্লাহ পাকের হুকুমে বিভিন্ন ফুলের খুশবুদার হয়ে গেল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুর যেখানে বসতেন মাটিটা খুশবুদার। জোরে বলে। ওনারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছে। জীবন ওনারা তৈরি করে, ওনাদের থেকে শিক্ষা না। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সকলকে সেই পথে সেই রাস্তার আরোহী করে দেয়। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা सब्ज़ गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए, दीदार आता करना जब वक्त नज़र आए, दीदार आता करना ऐ सब्ज़ गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए, दीदार आता करना जब वक्त नज़र आए, दीदार आता
करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबतों को है नूर खुदा करना, जब वक्त नज़र आए दीदार अता करना, जब वक्त नज़र आए दीदार अता करना, ऐसा से गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना, है पर्दा नशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार अता करना, ऐसा से गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক আবার কোনদিন তৌফিক দেন, দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম আজকে মাহফিলেই যে আসলাম, সবাই খুশি তো আপনারা নাকি? কি বলে? কোথা থেকে সব ছেলেগুলো ভাইগুলো সব গোয়াল হারোয়ার মধ্যে চলে এলো, আপনারা খুশি না? হারোয়ার ছেলেগুলো সব কি জুজুর কাজ ছেলেগুলো সব কোথা থেকে কত দূর থেকে ভাইরা, আপনার খুশি না? কি ব্যাপার এখন যা হয় পরে যাবে একটুখানি, মন ছাড়লো না যে এই যে মাহফিলটা হচ্ছে এত সুন্দর মাহফিল, আমি এলাম, আমার বড় ভাইজান হুজুর আসে, আরো আলেম ওলামা ওয়াজ করলেন, সব খুশি তো আপনারা? দেখে দিন নারাই তাকবীর। এই হলো ঠান্ডা কম, গরম ভাই কতগুলি ভাই আমিনপুর এলাকা, বাগদা আমিনপুর বাগদা এলাকা যুবকগুলোর গলায় কিচ্ছু নাই, তাকবীর দিতে পারো না? নারাই তাকবীর।
রাস্তার ভাইগুলো কিছুই বলে না, খালি হুজুর থেকে হাসো, তকবীর দেবে, কে নারাই তকবীর। নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন পাকদা গ্রামে বাসুরি কিসালে সব নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কে বলে একটু দোয়া, কে বলে একটু সওয়াব, দ্বিতীয়বার কিছু না। এতিমের মতন সোনার মালিকদের মুখের দিকে পড়ে কাঁদতেছে। কে বলে একটু দোয়ার জন্য, দ্বিতীয় আর কিছু না। কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য, আগামী বছরে মাহফিলের জন্য বলেন বলেন ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা বলেন 2000 টাকা কে দিলে? ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, এটা মনটা বড় করে বেশি করে 5000 টাকা দেন, আল্লাহ দিয়েছেন। বলে আমাদের বাড়ি মায়েরা আছে, আমার বোনেরা